ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, তাদের ঘরে ঘরে যান, ধারে ধারে যান। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আমার নবী ঘরে বসেছিলেন না, মক্কার কাফেরদের ঘরে ঘরে ধারে ধারে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কোরআনের দাওয়াত পেয়ে কাফেররা মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফেররা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর না 6 বছর না 13টা বছর আমার নবীর উপরে মক্কার কাফেররা নির্যাতন করেছে। কত বছর? জোরে বলেন, কত বছর? আমরা একটু 2-4 দিন ওয়াজ মাহফিলে আসলে, আমরা একটু 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়লেই মনে করি আমরা জান্নাত কামিয়ে ফেলেছি। জান্নাত কামানো এত সোজা না। ঠিক কিনা বলেন? আমার নবী 63 বছর জিন্দেগিতে সশরীরে 27 বার যুদ্ধের ময়দানে নিজে অংশগ্রহণ করেছে। যুবক, আল্লাহর নবী হাসরের ময়দানে উম্মতদেরকে ডাক দিয়ে বলে, উম্মত এদিকে আসো, উনজুর ইলাল জিসমি, আমার শরীরের দিকে তাকাও, দেখো কাফেরেরা পাথর মেরে মেরে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে। দেখো আমার শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ, পাথরের দাগ। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমি এত নির্যাতন কষ্ট সহ্য করেছি। তোমরা আমার উম্মত, তোমরা আমার উম্মত, তোমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য কতটুকু কষ্ট করেছো। তোমাদের শরীরের মধ্যে পাথরের দাগ, বাড়ির দাগ, লাঠির দাগ তো দূরের কথা, তোমাদের শরীরের মধ্যে তো একটা ফুলের টোকাও নাই। কথা বলেন? কি হিসাব দিব আল্লাহর নবীর কাছে হাসরের ময়দানে? আরে আমার নবী এত দামি নবী, আমার নবী এত দামি নবী, আমার নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। সেই নবীর গায়ে পাথরের দাগ, তরবারির আঘাত, তীরের আঘাত, আর তুমি আমি এমন একেবারে কি মুসলমান হয়ে গেছি, ইমানদার হয়ে গেছি। দিনের জন্য, ইসলামের জন্য আমাদের দিলের মধ্যে কোনো দরদ নাই, ভালোবাসা নাই। রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখতে পারো, অথচ তোমাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না। তোমরা হলো গরু খাওয়া মুসলমান। কোরআনের মজমায় পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, ধর্মীয় কোনো কাজে পাওয়া যায় না। তোমাদেরকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার জন্য। কথা বল। পাবনাতে আছে কি আছে না? 1 কাপ চা খায় 3 ঘন্টা বাংলা সিনেমা দেখি। সারা রাত টেলিভিশনটা চালায় খালি 1 ফেলাক চা দেন, দেখবেন চা শেষ, কিন্তু বাংলা সিনেমা শেষ হবে না। এতই সোজা, এতই সোজা, ফেরেশতারা পিটায় লাল করে ফেলবে। দুনিয়াতে আল্লাহ বাংলা সিনেমা দেখার জন্য পাঠায় নাই। ঠিক কিনা বলে? আমার হাবিব, আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, আছে যার জন্য জান্নাত রেডি, নবীর সাহাবীদের যাদের কোনো গুনাহ নাই, তার আল্লাহর দ্বীনের জন্য রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের জান, মাল, সম্পদ, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, এমনকি নিজের দেশ ছেড়েছেন, হিজরত করেছেন আল্লাহর দ্বীনের জন্য। মুসলমান বানায় বলছি, বানিয়ে বলছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত নিয়ে মক্কার
মক্কার কাফেরদের কাছে যায়, মক্কার কাফেরেরা রাস্তার মধ্যে কাটা বিছায়া দেয়, নবীকে হাঁটতে দেয় না, নবীর চলার পথ তারা অবরুদ্ধ করে রাখে। আল্লাহর নবী বাইতুল্লাহ নামাজ পড়ে, কাফেরেরা এসে নবীর শরীর মোবারকের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপায় দেয়। এটা কোনো সভ্য মানুষের কাজ? কত বড় হারামজাদা ছিল মক্কার কাফেরেরা। নবীজি নামাজ পড়তেছে, একজন কাফের আব্দুল্লাহ ইবনে মুতিম এসে নবীজির গলার মধ্যে এমন জোরে চাপ দিয়া ধরেছে, এক চাপের চোটে নবীজির মনে হয় চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে নবীজির নামাজ অবস্থায়। দূর থেকে সাইয়েদনা আবু বকর দেখতেছেন, কাফের আমার নবীর গলাটা এমন ধরে চেপে আছে, নবীজি এদিকে নড়াচড়া করতে পারতেছেন না, নবীজির চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। দৌড়ে সাইয়েদনা আবু বকর আসছেন, আয়েশা কাফেরকে বলে, তুই আল্লাহর নবীর গলার মধ্যে এভাবে চাপ দিলি কেন? কাফের বলে, মুহাম্মদ এই মক্কার জমিনে আমাদের দেব দেবীর বিরুদ্ধে, লাত মানাতের বিরুদ্ধে কথা বলে, এটা তো আমরা বরদাস্ত করতে পারি না। সাইয়েদনা আবু বকর বলে, কাফের তুই আল্লাহর নবীর গলার মধ্যে এভাবে চাপ দিছস, তুই কি জানোস না এই মক্কার জমিনে যদি একজন ভালো মানুষ থাকেন তিনি হলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক না? আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, ভালোবাসার নবী। এই পৃথিবীর জমিনে আল্লাহ যত পয়গম্বর, যত মানুষ পাঠিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর নবী। কথা বল। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী আযম, নবী আকরাম, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? মুসলমান আজকের ওয়াজ থেকে, মাহফিল থেকে একটা জিনিস ভালো করে বুঝা যান, শুনা যান, একটা জিনিস, একটা বিষয় ভালো করে ব্রেনটে ঢোকান। যদি জান্নাতে যেতে চান আল্লাহর নবীর সুপারিশ ছাড়া যেতে পারবেন না, সম্ভব না। এই দুনিয়াতে বাঁচতে হলে আল্লাহর নবীর গোলামি করতে হবে, তার সুন্নত মানতে হবে, তার আদর্শ গ্রহণ করা ছাড়া উপায় নাই। যুবক, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার পীর, তোমার মার্কা, তোমার মা বাবা, আত্মীয় স্বজন কেউ তোমাকে জান্নাতে নিতে পারবে না। পারবে? স্বয়ং আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে বলতেছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আগে আপনাকে ভালোবাসতে হবে। আপনি হলেন মাধ্যম, আপনি হলেন, তুমি চাইলেই সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবে না। পারবেন? সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায় না, রাষ্ট্রপতির সাথে দেখা করা যায় না। যদি দুনিয়ার একটা সাধারণ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সাথে যদি তুমি সরাসরি দেখা করতে না পারো কোনো মাধ্যম ছাড়া, এ মুসলমান, তুমি আল্লাহ তাআলার সাথে কেমনে সম্পর্ক গড়বা তোমার নবী ছাড়া? কথা বলেন। সুতরাং বাঁচতে হলেও তোমার নবী, মরলেও তোমার নবী। সেই রব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি আমার এমন হাবিব, আপনার মর্যাদা, আপনার সম্মান এত বেশি, এত বেশি, আমি আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছি সব পয়গম্বরের চাইতে আমি আল্লাহ আপনার মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরের নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া মুসা, হে মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। আল্লাহ বলে, আপনি আমার এমন হাবিব, আমি আপনার নাম দেয়া। আমরা একটু কোরআনে হাফেজ,
কোরআন শরীফ পড়তে পারি, একটু ওয়াজ করি। এই কারণে দেখা যায় আমাদের অনেক আত্মীয় স্বজনরাও, এমনকি আমাদের ওস্তাদরাও আমাদেরকে নাম ধরে ডাকে না, মানে একটু সম্মান, একটু স্নেহ, একটু ভালোবাসায় মাওলানা ডাকে, ইয়া মাওলানা। হাফেজ সাহেব এদিকে আসেন, কথা বলেন, কথা বলেন। আপনার ছেলে জজ, আপনি একজন কৃষক, আপনি তো বাবা, কিন্তু ছেলের নাম ধরে ডাকেন না জজ সাহেব, একটু সম্মানে, ঠিক কিনা বলেন? আবার মানুষকে বলেন আমার জজ ছেলে আইছে, ওই যে দেখো আমার ম্যাজিস্ট্রেট ছেলে। এতটুকুন যোগ্যতার কারণেই আপনি নাম ধইরা ডাকেন না, এত সম্মান করেন। আমার রব বলতেছে, হাবিব আপনি আমার কেমন বন্ধু, আপনি কিন্তু আমার সাথে আগ বাড়ায়া বন্ধুত্ব করেন নাই, আমি আল্লাহ নিজে আপনার সাথে আগ বাড়ায়া বন্ধুত্ব করেছি। সুবহানাল্লাহ। আমি নিজে আগ বাড়ায়া আপনার সাথে বন্ধুত্ব করেছি, আপনি করেন নাই। আল্লাহু আকবার। এ যুবক, এ মুসলমান, যেই নবীকে আল্লাহ এত ভালোবাসে, তুমি সেই নবীর আদর্শ গ্রহণ করো না, সেই নবীর প্রতি তোমার ভালোবাসা নাই, সেই নবীর স্লোগান তুমি দাও না। তুমি রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা শুধু মেসি আর রোনাল্ডো, শুধু ক্রিকেট খেলার যারা খেলোয়াড় আছে শুধু তাদের নাম তোমার জবানে, তাদের গেঞ্জি তোমার গায়ের মধ্যে, তাদের চুলের কাটিং তোমার মাথায়, কথা বলে। তারা যেভাবে দাড়ির ফ্রান্স কাটিং দেয় তুমিও সেভাবে কাটিং করো, অথচ তোমার উচিত ছিল তোমার নবীর আদর্শ পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রহণ করা, কারণ তোমার নবীর সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। এই দুনিয়াতে বাঁচতে হলেও তোমার নবীকে ভালোবাসতে হবে, উপায় নাই। আছে আছে, উপায় নাই। এ কারণে যুবক, তোমার ভালোবাসা, মুসলমান তোমার ভালোবাসা যে কারোর জন্য ভালোবাসা হতে পারে না। তোমার ভালোবাসার দাম আছে। এই ভালোবাসা তুমি কোনো নায়িকা গায়িকা, কোনো খেলোয়াড়কে দিতে পারো না। তুমি মুসলমান, তুমি মুমিন, তোমার ভালোবাসা হবে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য। মুসলমানের ভালোবাসার দাম আছে, এত সোজা না। মুসলমানের ভালোবাসা তো আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, আর কাফেরের ভালোবাসা জাহান্নামে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? যদি নবীকে ভালোবাসো, নবীর ভালোবাসা তোমাকে জান্নাতে নিবে, কথা বল। আর তুমি কোন খেলোয়াড়, নায়িকা গায়িকারে ভালোবাসবা, মেসিরে ভালোবাসবা, মেসি তোমাকে জাহান্নামে নিবে। নেইমার রোনাল্ডো তোমাকে জাহান্নামে নিবে, ঠিক কিনা বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। মুসলমান, সেই নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আপনার নাম ধরে ডাকি নাই, আমি প্রত্যেকটা পয়গম্বরের নাম ধরে ডেকেছি, কিন্তু আমি আপনাকে ডাক দিছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বলওয়ালা, এ কম্বলওয়ালা। একটা ডিস্ট্রিক্ট জজের সাথে আমার অনেক সম্পর্ক, সে আমার চেয়ে বয়সে অনেক বড়, আমাদের শরীয়তপুরের জজ ছিলেন, এখন রিটায়ার্ড পারসন, আমার অনেক সম্পর্ক ঘনিষ্ঠ। কিন্তু সে আমাকে একদিন আসাদ বলে ডাক দিছে, ডাক দিয়া সে নিজেই বলতেছে, হুজুর মাপ চাই, আপনার নাম ধরে ডাক দিছে, এটা আমার ভুল হয়েছে। তখন বলে, কারি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে কতটা ভালোবাসে, আমার নবীর নাম ধরে ডাক দেয় না, মজা করে বলে কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহু আকবার। কম্বলওয়ালা ওঠেন, 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 আর ঘুমায়েন না। অর্ধেক রাত ঘুমান, অর্ধেক রাত নামাজ পড়া আল্লাহর ইবাদতে কাটায় দেন। আল্লাহু আকবার। মক্কার সব কাফেররা আমার নবীকে বলে পাগল, নাউজুবিল্লাহ। আমার নবীকে বলে মিথ্যাবাদী, আমার নবীকে বলে কবি, আমার নবীকে বলে গণক। আমার রব ডাক দিয়ে বলে, নবী আপনি মন খারাপ করবেন না, আপনি কবিও না, গণকও না,
বলে হাবিব আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি মক্কার কাফেরদের কথায় আপনি কষ্ট পাবেন না। মক্কার কাফেররা আপনাকে বলে নির্বংশ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না না, আপনি নির্বংশ না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি হলেন কাউসারের মালিক। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মক্কার কাফেরদের কথা শোনার আপনার সময় নাই, আপনি সালাত কায়েম করেন, মানুষদেরকে দিনের দিকে ডাকেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে মূলত তারাই হলো নির্বংশ, ঠিক কিনা বলে? এ মুসলমান, আবু জেহেল আমার নবীকে নির্বংশ বলছে। বলছে মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান নাই, তুমি মরে গেলে তোমার বংশের প্রদীপ শেষ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনি নির্বংশ না, আপনাকে যারা নির্বংশ বলে তারাই হলো নির্বংশ। আমি আল্লাহ আপনাকে এমন একজন পয়গম্বর হাবিব নবী বানাইছি, আপনার কোটি 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 উম্মত থাকবে, আপনার কথা আপনার কোটি কোটি উম্মতেরা স্মরণ করবে। যেই মক্কার কাফেররা আমার নবীকে নির্বংশ বলেছিল, ওই মক্কার কাফেরদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ আছে? কিন্তু এই গত 6 মাসে ওই দিন রিপোর্ট দেখলাম, মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার খাদিমুল হারামাইনি শরীফাইনের যারা দায়িত্বে আছেন তারা রিপোর্ট দিয়েছে, এই গত 6 মাসে প্রায় 8 কোটির মতো মানুষ মক্কা মদিনা সফর করেছে। কয় কোটি? জোরে বলেন। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন যখন আজান হয় মানুষগুলো পঙ্গপালের মতো হোটেল থেকে বের হয়। আল্লাহু আকবার। যখন নামাজের সালামটা ফিরাইতে দেরি, রাসূলের আশিকেরা কান্না করতে করতে রাসূলের রওজার সামনে চলে যায়। নবী বলে উম্মত আমার ইন্তেকালের পরে যদি তোমরা আমার রওজার সামনে আসো, আমি নবী তোমাদেরকে দেখতে পাই। তোমরা সালাম দিলে আমি নবী সরাসরি সালামের উত্তর দেই। মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, দেখি আল্লাহ রাসূলের কিছু আশিকেরা পাগলের মতো দৌড়াইতেছে, নবীর রওজার সামনে দাঁড়ায়া এমন করে কান্না করতেছে, এমন করে কান্না করতেছে আর বলতেছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার মা বাবা, আমার আত্মীয়স্বজন, আমি নিজে সব কিছু আল্লাহ রাসূলের জন্য কুরবানি হয়ে যায়। ঠিক কি না বলে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলে তারাই আপনাকে পাগল বলে। আপনি পাগল না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। আপনি কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন। বর্তমানেও বাংলাদেশে কিছু মানুষ আছে যারা আলেমদেরকে জঙ্গি বলে গালি দেয়, বলে খালি পরের বাড়ি খায়, বলে কি বলে না? ওদের হিংসা লাগে, পরের বাড়ি খায়। বলে হুজুররা খালি মুরগির রান খায়। আরে বেটা, হুজুররা মুরগির রান খায় না, মুরগির রান খেতে খেতে এখন হুজুররা শুধু সবজি খায়। খাওয়ানোর মালিক জোরে বলেন, খাওয়ানোর মালিক। তোমরা বলছিলা মাদ্রাসায় গরুর চামড়া দিবা না, একটা গরুর চামড়ার দাম ছিল 3000, এখন সেই চামড়া মাটিতে পুঁতা ফেলানো হয়। মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? না না না। যারা নায়েবে নবী, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ বলতেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, তারা যদি হক্কানি আলেম হয় আর
আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ সারা পৃথিবীর মানুষ না খাওয়াইলেও আমার মালিক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান, সেই নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি আমার উপর আপনি তাকওয়া অর্জন করেন, আপনি ভয় পান আপনার রবকে, মক্কার কাফেরদের কথায় আপনি কর্ণপাত করবেন না। আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়া। আপনি আপনার কাজ কইরা যান। একটা বছর, দুইটা বছর, তিনটা বছর না, মক্কার কাফেরেরা 13টা বছর আমার নবীকে কষ্ট দিয়েছেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব এখন আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মদিনায় চলে যান। অথচ মক্কা হলো আল্লাহর নবীর জন্মস্থান, যেখানে তার মা তার বাবা শুয়ে আছেন, যে বাইতুল্লাহর সাথে আল্লাহর নবীর গভীর প্রেম। মক্কার কাফেররা এত বাধা দেয়, কিন্তু আল্লাহর নবী বাইতুল্লাহ ছাড়ে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেররা অস্ত্র নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে, আল্লাহর নবী বাইতুল্লাহ রাত্রবেলা আসবে, তারা অতর্কিত হামলা করবে। আল্লাহ জানায় দেন জিব্রাইলের মাধ্যমে, ও জিব্রাইল যাও, মক্কার কাফেররা রাস্তার মোড়ে অস্ত্র নিয়ে ওত পেতে আছে, আমার হাবিবকে শেষ করে দেওয়ার জন্য। আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যাতে এই রাস্তা দিয়া না যায়, অন্য রাস্তা দিয়া যায়। আল্লাহু আকবার। নবীজি নামাজ শেষ করে ওই রাস্তা দিয়ে আর যায় না, অন্য রাস্তা দিয়ে নবীজি বাড়িতে চলে যায়। মক্কার কাফেররা সারাটা রাত্র তারা রাস্তায় বসে থাকে নবীর উপরে হামলা করার জন্য। যখন তারা জানতে পারে আল্লাহর নবী অন্য রাস্তা দিয়া বাড়িতে চলে গেছে, তখন মক্কার কাফেরেরা বলে, দেখছো মুহাম্মদ একটা গণক, সে কেমনে জানি মানুষের মনের কথা জানে ফেলে। অথচ আল্লাহর নবী জানে না, জানায় কে? জোরে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে ওহীর মাধ্যমে যা জানাই আপনি তাই জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি ভয় পাবেন না, মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। আমি জানি আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, আপনার মনে কষ্ট, আপনার মনে দুঃখ, আপনার মনে বেদনা, কিন্তু আপনি কষ্ট পাবেন না। যাচ্ছেন 2 জন, আর কিছুদিন পরে আসবেন 10,000 নিয়া। আসতে করে সুবহানাল্লাহ। আসবেন কয় হাজার নিয়া? যাইতেছেন ফকিরের বেশে, আসবেন রাজার বেশে। যারা আপনাকে মক্কা থেকে বের করে দিছে, তারাই আপনার ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় বসে থাকবে। আপনার কাছে আইসা তারা মাথা নত করবে, আত্মসমর্পণ করবে, জীবন ভিক্ষা চাইবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মোড় ঘুরায় দিতে পারে কে? জোরে বলেন কে? পৃথিবীর মোড় আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডের মধ্যে পারে কি পারে না? সারা পৃথিবীটাকে একেবারে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মানুষকে দুর্বল করে দিছে। তুরস্কের ঘটনায়, কথা বল, তুরস্কের ঘটনায় সারা পৃথিবীর মানুষের ঘুম হারাম হয়ে গেছে, বুঝছে না? সবাই আতঙ্কে আছে, কোন দেশে আবার ভূমিকম্প হয়, কোন দেশে আবার এই গজব আসে। আল্লাহ তাআলা চাইলে সব পারে, দুনিয়ার মানুষ কিছুই পারে না। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ নির্দেশ দেয়, হাবিব মক্কার কাফেররা আপনার উপর অত্যাচার করে, আপনাকে তারা চিনতেছে না, বুঝতেছে না, কিছু সময়ের জন্য জায়গা পরিবর্তন করেন। এই কারণে মাঝে মাঝে কিন্তু হিজরত করতে হয়। এখান থেকে একটা থিওরি জানা রাখেন, একটা কৌশল জানা রাখেন নিজের সম্মান বাড়ানোর জন্য। কিছু মানুষ আপনাকে সস্তা মনে করে, ঠিক না? ভালোবাসেন, সম্মান করেন, পাত্তা দেয় না। ওর থেকে কিছু সময় যে আলাদা থাকেন, তাহলে আপনার মর্যাদা বুঝতে পারবে, হারে হারে টের পাবে। খালি উপকার করেন, দাম দেয় না, পাত্তা দেয় না, ভালোবাসা যান, কোনো সম্মান করে না, উপকার করেন, কোনো কর্ণপাত করে না, কিছুদিনের জন্য দূরে সরে যান।
আপনার ভালোবাসা, আপনাকে সে মনে করবে যে না এই লোকটার মতো এত ভালো মানুষটা আসলে আমার কেউ। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মক্কার কাফেররা এই ঝগড়া লাগাই দিছে। একজন আরেকজন কয় বেটা হারামজাদা আবু জেহেল, মোহাম্মদ থাকতে তার কাছে টাকা পয়সা জমা রাখতাম, আর তুই তো হলি ছেঁচড়া চোর, তোর কাছে জমা রাখলে তুই সব খায়া ফেলাস, ঠিক না? আরেকজন উঠে বলে আমরা ঝগড়া করলে মোহাম্মদ কত সুন্দর মীমাংসা করে দিত, আর আবু লাহাব তোরা শুধু মারামারি লাগাই দাস। মহিলারা বলে মোহাম্মদ আমাদের বাজারের ব্যাগ মাথায় করে টাইনা দিত। আরে বুড়ি মহিলার বাজারের ব্যাগটা তো আল্লাহর নবী মাথায় করে ঘরে দিয়ে আসছি। এমন ভালো মানুষটারে তোমরা মক্কা থেকে মাইরা বিদায় করে দিলা। এখন মক্কার কাফেরেরা আল্লাহর নবীর জন্য কাঁদে। আবার কিছু কিছু কাফের তো পাগল হইয়া বলে এখন যে মোহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণ কিছু সময় পরিবর্তনের দরকার আছে কি আছে না? হিজরত করার দরকার আছে কি আছে না? আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, বারবার নবী বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনার চোখের পানি আমি সইতে পারি না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কিছু সময়ের জন্য মদিনায় যান, আমি আল্লাহ আর কিছু দিনের মধ্যে আমি আপনাকে মদিনা থেকে মক্কায় আবার ক্ষমতা দিয়ে ফিরায় আনবো। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর সহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করছেন। এ মুসলমান ও যুবক, আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন। আজকে আমরা তার উম্মত হইয়া আমরা ইসলামের জন্য কি করছি, দ্বীনের জন্য কি করেছি, আমাদের হিসাব নিকাশ করা দরকার যে আমি কয়টা টাকা আমি ইসলামের জন্য খরচ করলাম, আমি কতটুকুন অর্থ দ্বীনের জন্য খরচ করলাম, কতটুকুন সময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য খরচ করলাম, হিসাব করার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহর নবী সাহাবীরা তো তাদের পুরো জীবনটাই দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছেন, ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর সহ মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব আর 50 কিলো 100 কিলোমিটার দূর না, 450 থেকে 500 কিলোমিটার রাস্তা এটা এখনকার, কিন্তু সেই 1450 বছর আগে তো এমন আধুনিক রাস্তাঘাট, তার মানে সেই সময় 1000 কিলোমিটার, ঠিক না? এবার নবী সাইয়েদনা আবু বকর সহ দুইজনে হিজরত করে হেঁটে হেঁটে যাচ্ছেন, মাঝে মাঝে ঘোড়ায় চড়ে আবার পায়ে হাঁটে। কারণ নবী তো ইনসাফের নবী, দয়ার নবী, মায়ের নবী। ঘোড়াও দেখে কষ্ট হয়, নবী ঘোড়ার পিঠে চড়ে না, হাঁটে, ঘোড়াকে আরাম দেয়। আর আমরা হইলে তো পিঠায় লাল সাল তুলে ফেলাইতাম। হ্যাঁ, আছে না কিছু ঠেটা মানুষ দেখবেন গরু পিটায়, ছাগল পিটায়, এগুলো হলো মূর্খ, এগুলো হলো নাদান। আপনি একটা অবলা প্রাণীর গায়ে হাত দিচ্ছেন, একটা কুকুরকে আপনি অনর্থক মারছেন। অনর্থক কি? অবলা প্রাণীর গায়ে হাতই দেওয়া যাবে না, আপনি দূরে সরাই দিতে পারেন। আপনার পোষা বিড়ালটাকে আপনি মারতেছেন না। আল্লাহর নবী নিজেই ঘোড়ায় চড়তেন, সেই ঘোড়ার উপরে আল্লাহর নবী চড়তেছেন না, ঘোড়াকে হাঁটতে দেয়। ঘোড়া ডাক দিয়া বলে নবী আপনি এত সুন্দর আচরণ করতেছেন, কেনই বা করবেন না? আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা আবু বকর আল্লাহর নবী হাঁটতেছেন, ঘোড়া লাগাম টেনে টেনে। সাইয়েদনা আবু বকর দেখেন আল্লাহর নবী ঘামিয়ে যাচ্ছেন, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। সাইয়েদনা আবু বকর বলে আল্লাহর নবী আপনার কষ্ট হচ্ছে, মেহেরবানি করে আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। আল্লাহর নবী বলে না না আবু বকর, কি খেদমত করবেন? বলে আমি আপনাকে একটু কোলে তুলে নেই। আল্লাহ নবী বলে না না না, আপনার কষ্ট হচ্ছে। সাইয়েদনা আবু বকর বলে না, আমাকে একটু কোলে ওঠার সুযোগ করে দেন। আল্লাহর নবীকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক একটু কোলে তুলে নিলেন। সাইয়েদনা আবু বকর বলেন আমি যখন পাথরের উপরে পাড়া দিই দেখি পাথরগুলো নরম হয়ে যায়। পাথরগুলো অনেক দূর পথ এভাবে হাঁটতে লাগলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে ইয়া আবু বকর, থাইমা যান।
আনজিল আমাকে নামায় দেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে নেমে গেলেন। এবার সাইয়েদনা আবু বকর পাথরে পাড়া দেয়, এখন আর পাথর নরম হয় না। আল্লাহর নবী যেই পাথরে পাড়া দেয় শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। পাথর ডাক দিয়ে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, এ পাথর সালাম দিলা কারণ কি? বলে, সালাম কেন দিব না, আপনি তো মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। গাছগুলো আল্লাহর নবীকে দেখা সালাম দেয়। সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। পাথর আমার নবীকে দেখে সালাম দেয়, গাছ আমার নবীকে দেখে সালাম দেয়। আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত। রহমাতুল্লিল। সাইয়েদনা আবু বকর বলেন, এখন আমি পাথরে পাড়া দিই, পাথর আর নরম হয় না। আমার আর বুঝতে বাকি রইল না, আল্লাহর নবী এতক্ষণ আমার কোলে ছিলেন, তার বরকতে পাথর তুলার মতো নরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলেন, আমি হাঁটি, আল্লাহর নবীও হাঁটে। আল্লাহর নবী যতক্ষণ আমি তার কাছাকাছি থাকি তখন দেখি আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়, আমাকেও ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো আমার নবীর মুজিজা। আমার নবীর গায়ে আকাশের মেঘমালা সূর্যের আলো লাগতে দেয় না। মেঘমালা বলে, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার গায়ে আকাশের সূর্যের আলো লাগবে, আমরা মেঘ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর আল্লাহর নবী দুইজনে হাঁটতেছেন, দিনের পর দিন রাতের পর রাত গুহায় থাকতে থাকতে হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ক্লান্ত পরিশ্রান্ত, সাথে যেই খাবার পানি ছিল সব শেষ হয়ে গেছে। নবীজি বলেন, ইয়া আবু বকর আনা জাইউন জিদ্দান। সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী, আপনি ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আপনি পিপাসার্ত, আমিও পিপাসার্ত। আল্লাহর নবী বলে, আবু বকর দেখেন কোন বাড়ি ঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলেন, আমি হাঁটতে হাঁটতে অনেক দূর আগায় গেলাম, দেখি ছোট্ট একটা ঘরের মতো দেখা যায় মরুভূমির মধ্যে। আমি আবু বকর ডাক দিয়ে আল্লাহর নবীকে বললাম, ও আল্লাহর নবী, উনজুর ইলা আল-আমাম, সামনের দিকে তাকায় দেখেন একটা ঘরের মতো দেখা যায়। আল্লাহ নবী বললেন, চলো চলো ইমশি মায়ে, আমার সাথে চলো, ওই বাড়িতে যে আমরা একটু আশ্রয় নিব, প্রচন্ড রোদ, রোদ কমলে আবার রওনা করব, দেখি ওই বাড়িতে যে আমরা কোনো খানা পিনা পানি ঠানি পাই কিনা, কলিজা ঠান্ডা করার জন্য। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী ওই বাড়ির কাছে গেলেন, দেখলেন মরুভূমির মাঝখানে ছোট্ট একটা ঘর, দরজা লাগানো। আল্লাহর নবী নির্দেশ দিলেন, আবু বকর যান, ইফতাহিল বাব, দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর ঘরের দরজার কাছে যা বললেন, ইফতাহিল বাব, দরজা খুলে দাও। কোনো আওয়াজ আসে না। একবার দুইবার তিনবার বলার পরে ঘর থেকে একজন মহিলা কণ্ঠে আওয়াজ দিয়া বলে, কে গো তোমরা? মান আনতা, তোমরা কারা? মিন আইনা জিতা, তোমরা কোত্থেকে এসেছো? বলে, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আবু বকর, আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর, তোমার দরজাটা খোলো। বলে, দরজা খুলবো? আমার ঘরে তো কোনো পুরুষ মানুষ নাই। সিরাত ইবনে কাসিরের মধ্যে এসেছে, ঘর থেকে একজন মহিলা বলে, আমার ঘরে তো পুরুষ মানুষ নাই, আমি একজন মহিলা মানুষ, ঘরের দরজা খুলবো? সাইয়েদনা আবু বকর বলে, দরজা না খুললে যদি ঘরে কিছু পানি ঠানি থাকে দাও, আমরা দুইজন মুসাফির, মক্কা থেকে আসছে, মদিনায় যাব। বলে, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে অবশিষ্ট কোনো খাবার নাই, একটু পানি দাও। বলে, পানিও নাই। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবে, আর বকরি থেকে দুধ দহন করে, সেগুলো আমরা খাই, বাঁচি। দেখো না আমাদের অবস্থা, ঘরে কিছুই নাই। আল্লাহর নবী প্রচন্ড পিপাসার্ত, প্রচন্ড ক্ষুধার্ত, প্রচন্ড রোদ মরুভূমির মধ্যে, বুঝেনি তো কি অবস্থা। এই কথা বলার পরে আল্লাহর নবী তাকায় দেখে ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে,
সিরাতের কিতাবের মধ্যে এসেছে ওই ঘরের মালিক তার নাম হলো আবু মাবাদ আর তার স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর ওই যে দেখেন ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন। কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী। আমার নবী মরুভূমির মধ্যে হেঁটে যায়, মৃত গাছের নিচে বসে, আল্লাহর নবীর বরকতে মৃত গাছ জীবিত হয়ে যায়। আমার নবী বদরের প্রান্তরে গেছে, কূপের পানি লবণাক্ত, সাহাবীরা খেতে পারে না। আল্লাহর নবী শুধু একটু থুতু মোবারক ফেলছে, সাথে সাথে কূপের পানি মিষ্টি হয়ে গেছে। আমার নবী, আল্লাহু আকবার। বিশ্বাস হয় না নবীর এই মুজিজা? বিশ্বাস হয় না? তাহলে তো ঈমানই থাকবে না, কারণ সে তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। ঠিক কি না বলেন? নবীর হাত মোবারক দিয়া সাহাবী যুদ্ধের ময়দানে ডাল ভেঙে গেছে, ডাল উহুদের ময়দানে। নবীজি গাছের ডাল ভেঙে নাও যুদ্ধ করো, গাছের ডাল দিয়ে পিটাইতেছে। সাহাবী বলে লোহার তরবারির চাইতে আরো বেশি ধারালো হয়ে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর ঘরের সামনে বকরিটা বাঁধা, অনুমতি নেন একটু দুধ দোয়া দুইজনে খাই। দুধ দহন করে দুইজনে। সেদিন আবু বকর বললেন, বোন তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা, অনুমতি দাও, আমরা দুধ দহন করে দুইজনে খায়া একটু কলিজা ঠান্ডা করি। উম্মে মাবাদ বলে, আরে তোমরা বোকা নাকি? ঘরের সামনে যেই বকরি বাঁধা, দেখো না হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ বকরি। এই কারণে আমার স্বামী ওটাকে মাঠেও নেয় না ঘাস খাওয়ার জন্য। আল্লাহ নবী বলে, শুধু অনুমতি নেন, দুধ দোয়ানের দায়িত্ব আমার। সেদিন আবু বকর বলে, বোন অনুমতি দাও, আমরা একটু দুধ দোয়াই। উম্মে মাবাদ বলে, আরে অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দেবে কোত্থেকে? সেদিন আবু বকর বলে, এত কথার দরকার নাই, অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, এত পিরাপিরি করার পরে আমি একটু দরজাটা খুইলা দেখি আসলে কারা আমার বাড়িতে আসছে। উম্মে মাবাদ বলেন, যখন আমি দরজা খুললাম, আমি দেখলাম আমার ঘরের উঠানে এমন একজন যুবক দাঁড়ানো, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি না। সুবহানাল্লাহ। যার চেহারার দিকে তাকালে শুধু তাকাইতে মন চায়। আল্লাহু আকবার। কারণ আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কাউকে বানায় নাই। ঠিক কিনা বলেন? পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ আমার নবীকে দান করেছেন, সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করেছেন। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। ফিস ফিস করে আল্লাহর নবী আবু বকরের সাথে কথা বলেন। সাইয়েদনা আবু বকর। উম্মে মাবাদ বলে, ওই যুবকের কণ্ঠ এত সুন্দর, এত শ্রুতিমধুর, আমি তার কণ্ঠের মতো এত সুন্দর কণ্ঠ কারো শুনি নাই। আমি শুধু তার চুলগুলার দিকে তাকাই, আমি তার চেহারার দিকে তাকাই, হাতগুলার দিকে তাকাই, নাকগুলোর দিকে তাকাই, এত সুন্দর, এত সুন্দর, যেটা পৃথিবীর কোনো ভাষায় বর্ণনা করা যায় না। উম্মে মাবাদ বলে, ঘরের দরজাটা খুলতেই দেখি আমার বাড়ি পুরা একেবারে সুঘ্রাণ হয়ে গেছে। এবার উম্মে মাবাদ বলে, ঠিক আছে যাও, পারলে দুধ দোয়া খাও। আল্লাহ নবী বললে, আবু বকর তাহলে একটা পাত্র আনেন। প্রথম উম্মে মাবাদ একটা ছোট্ট পাত্র দিলেন। রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর বলেন ছোট পাত্রে হবে না, বড় পাত্র দিতে বলেন। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, অসুস্থ বকরি দুধ দেন, আবার বড় পাত্র দিয়ে কি করবা? আবু বকর বলে, দাও। আরে এত সাধারণ না, এত রাহমাতুল লিল আলামিন, যেখানে ধরে সেখানেই বরকত। ঠিক কিনা বলেন? যেখানে যাই সেখানেই বরকত। এক কাপ দুধ আল্লাহর নবী আসহাবে সুফফা 400 সাহাবীকে খাওয়াইছে।
খাওয়ানোর পরে বলে আলী কি অবস্থা? আবু হুরায়রা যেমন দুধ তেমনই আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে, ভালোবাসার নবী। সেই নবীকে যুবক চিনলে না, সেই নবীর আদর্শ তোমাদের মাঝে নাই, সেই নবীর সুন্নত তোমাদের মাঝে নাই, সেই নবীর আখলাক তোমাদের মাঝে নাই। সেই নবীকে গালি দেয়, তোমরা প্রতিবাদ করো না, তোমরা শুধু ক্রিকেট খেলার বিশ্বকাপ নিয়ে আসো। কি জবাব দিবে হাসরের মাঠে আল্লাহর নবীর কাছে? ঘর থেকে উম্মে মাবাদ বড় একটা পাত্র দিলেন। আল্লাহ নবী পাত্রটা হাতে নিয়ে শুধু বকরির সামনে গেছে। আল্লাহ নবীকে দেখা মাত্র বকরি, অসুস্থ বকরি, হাঁটতে পারে না, দাঁড়ায় যায়, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে বকরি কিভাবে চিল্লা? বলে কেন চিনব না, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কি বলে? আল্লাহ বলে নবী আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছের নবী, মাছের নবী, সারা পৃথিবীতে যত প্রাণী আছে সবার নবী। আপনি হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, খ্রিস্টানদের নবী, পুরো মানব জাতির নবী। আমার নবী সমস্ত মানব জাতির সমস্ত প্রাণীর নবী, রহমাতুল লিল কুল আলমের নবী। ঠিক কিনা বলেন? কুল আলমের। আল্লাহ নবী এবার বকরির কাছে যায়, অসুস্থ বকরি নবীর বরকতে দাঁড়ায় গেছে, নবীকে সালাম দেয়। বকরি আমার নবীকে দেখা কান্না করে দিয়া বলো, গো নবীজি আপনাকে দেখতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। নবীজি বলে তাহলে দিকে আসো। আমি পিপাসার্ত, আমি তোমার থেকে দুধ দহন করব। বকরি আমার নবীর কাছে আসে। বকরি বলো, গো আল্লাহর নবী এতক্ষণ অসুস্থ ছিলাম, আপনাকে দেখে সুস্থ হয়ে গেছে। উম্মে মাবাদ বলে আমি ঘরের দরজার চাচিপা দিয়া দেখতাছি কর্মকাণ্ডগুলা, বিস্ময়, মহাবিস্ময়, অবাক। আসলেই তো অবাক হওয়ার মতো, কেনই হবে না? তিনি তো রহমাতুল লিল, তার সব কিছুই বিস্ময়কর। ঠিক কিনা বলেন? তার জন্ম বিস্ময়কর, তিনি দুনিয়াতে আসছেন এটাও বিস্ময়কর। তিনি মায়ের পেটে ছিলেন। সব মা ডেলিভারির সময় মায়েদের পেটগুলো বড় হয়ে যায়। হযরত আমিনার পেট কখনো বড়? আল্লাহু আকবার। সব শিশুরা জন্মের পরে তাদের মুসলমানি করতে হয়, সুন্নতে খাতনা করতে হয়, নাভি কাটতে হয়, শরীর পাক সাফ করতে হয়, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে থেকে সব কিছু ক্লিয়ার করে পাঠিয়েছেন। সব কিছু তার বিস্ময়কর। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে আমি সব তাকায় তাকায় দেখতেছি, অবাক হচ্ছি। শুধু অবাক না, এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। এবার উম্মে মাবাদ বলে আল্লাহ নবী বকরিকে ডাক দেওয়ার পরে বকরি নবীজির কাছে আসছেন। নবীজি শুধু বিসমিল্লাহ বলে তার বরকতি হাত বকরির স্তনের মধ্যে রেখেছেন। সাথে সাথে বকরির স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। বকরি ডাক দিয়া বলে আল্লাহর নবী তাড়াতাড়ি দুধ দোয়ান, ভার সইতে পারি না। ভার সইতে নবীজি তার বরকতি হাত দিয়ে দুধ দহন করতেছে। দুধ দহন করতে করতে পুরো পাত্র ভরে গেছে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিচ্ছে, আবু বকর আসেন, আপনি খান, খান। সাইয়েদনা আবু বকর বলে, নবীজি আপনি আগে খান। কেন আপনি আগে খান? দয়ার নবী তো নিজে আগে খায় না, আগে সাহাবীকে খাওয়ায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী যদি এখনো বেঁচে থাকতো, সারা পৃথিবীতে মুসলমানদেরকে কাফেরেরা মারে, আমার কলিজার টুকরা নবী বেঁচে থাকলে কাফেরেরা মুসলমানদের মারার তো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পেত না। আল্লাহ নিজে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। নবী বলে দেন, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের এমন একজন রাসূল
পাঠিয়েছি তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে যেই রসুল কিনা তোমরা কষ্ট পেলে তোমার নবী কষ্ট পায়। এত ভালোবাসে উম্মতকে। আল্লাহু আকবার। নবী বলে, আবু বকর আপনি খান। পিরাপিরির পরে সাইয়েদনা আবু বকর পান করলেন। এবার নবীজি নিজে পান করলেন। আবু বকর দেখেন দুধের কি অবস্থা। ওগো আল্লাহর নবী, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। যান এবার উম্মে মাহবাদের কাছে দুধের পাত্রটা দিয়ে আসেন। উম্মে মাহবাদ তো দুধের পাত্র দেখা সে তো অবাক তো হওয়ারই কথা। দেখে বকরি অসুস্থ, বকরি সুস্থ হয়ে গেছে, এখন দৌড়ায় আর খেলে আর হাসে। দুধও পাইছে এক পাত্র। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী বলেন, আবু বকর রৌদ্র কমে গেছে, চলেন আমরা এবার রওনা দেই। এখনো হালকা হালকা রৌদ্রের তাপ, চলেন এখনই হাঁটা শুরু করি। উম্মে মাহবাদ বলেন, দুধের পাত্র ঘরে দিয়া দুইজন আগন্তুক যখন মদিনার দিকে যাচ্ছে, আমি দূর থেকে তাকায় তাকায় দেখি, যতটুকুন পর্যন্ত তাকায় আকাশের মেঘমালা তার মাথার উপরে ছায়া দেয়। এমনি তো রোদ কমছে, তারপরে একটু রৌদ্রের ফোঁটাও, একটু রোদের তাপও দেখি তার গায়ে লাগে না। পুরা ঘর ঘ্রাণে ভরে গেছে, পুরা বাড়ি ঘ্রাণে ভরে গেছে। উম্মে মাহবাদ বলে, কি দেখলাম এক ঝলকে, লোভ সামলাইতে পারি না, ডাক দিয়া বললাম, হে আগন্তুক মুসাফির মেহমান, তোমরা যেও না, যেও না, তোমাদের কারণে আমার বাড়িটা ভরপুর হয়ে গেছে বরকতে। আল্লাহু আকবার। একটু পরে তার স্বামী আবু মাহবাদ আসছে। আয়েশা দেখে ঘরের মধ্যে ঘ্রাণ, বাড়ির মধ্যে ঘ্রাণ, আগের মতো সেই পরিস্থিতি নাই, পাল্টে গেছে। অসুস্থ বকরি হাঁটতেছে। আবু মাহবাদ এসে ডাক দেয়, স্ত্রী কারণ কি রে, অসুস্থ বকরি সুস্থ হয়ে গেল কিভাবে? ঘরের মধ্যে বাড়িতে কেমন যেন ঘ্রাণ। উম্মে মাহবাদ ডাক দিয়ে বলে, স্বামী গো, ঘরে আসেন, ঘরে আসেন, আজকে এমন ঘটনা ঘটেছে যা জীবনও কোনোদিন দেখি নাই, কল্পনাও করি নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উম্মে মাহবাদ বলে, কি হয়েছে? আবু মাহবাদ বলে, আপনি যাওয়ার পরে দুপুরবেলা দুইজন মানুষ আসছে। স্বামী এমন চেহারা, এত সুন্দর, আপনাকে বলে বুঝাতে পারবো না। বলে, বলো কি, কোন দিক থেকে আসছে? বলে, এই দিক থেকে আসছে। কোথায় গেছে? বলে, ইলাল আমাম, সোজা গেছে হাইটা। আর কি দেখছো? কয়, ঢোকার পরে তার শরীরের ঘ্রাণে পুরো বাড়ি একেবারে ঘ্রাণ হয়ে গেছে। অসুস্থ বকরি তাকে দেখা সুস্থ হয়ে গেছে। আসেন আসেন, এই যে দেখেন এক বালতি দুধ। কই পাইলা? বলে, বকরি থেকে দোয়াইছে। আবু মাহবাদ ডাক দিয়া বলে, স্ত্রী রে, চিনলি না রে? সে তো দুনিয়ার সাধারণ মানুষ না, আমি তো আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। এই পথে আমি আমার ধর্মীয় কিতাবে পড়ার পরে আমি এখানে এসে বাড়ি বানাইছি, যাতে করে আমি তাকে দেখতে পারি, তাকে খেদমত করতে পারি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী আমার কপাল খারাপ, ভাঙ বাড়িঘর গাট্টি বস্তা যা আছে ভেড়া বকরি সব লিয়া মদিনায় চল। সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই নবী রাহমাতুল লিল আলামিন, যার আদর্শ, যার আখলাক, যার চরিত্র, যার চেহারা, যার কথা শুনা কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বর্তমানেও সেই নবীর জীবনী রিসার্চ করে, গবেষণা করে খ্রিস্টানরা, অন্য ধর্মাবলম্বীরা, তারা নবীর জীবনী গবেষণা করে তারা আসছিল নবীর ভুল ধরতে, যে দেখেন মুহাম্মদের জীবনে কোনো ভুল আছে কিনা। কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রিসার্চ গবেষণা করতে যায় বলে, মুহাম্মদের জীবনের ভুল তো দূরের কথা, তার জীবনী গবেষণা করতে যায় খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তাদের আদর্শ, তাদের আখলাক, তাদের চরিত্রের পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা নবী আখলাকে তারা পরিবর্তন হয়ে যাচ্ছে, সাহাবীওয়ালা আখলাকে তারা পরিবর্তন হয়ে যাচ্ছে। অথচ আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে। বিনা দরখাস্তে, বিনা নোটিশে, বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ নবী বলতেছেন, উম্মত ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, রবের কসম খেয়ে বলি, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, জান্নাতি হতে
পরিবার, রাষ্ট্র, দল, নেতা, নেত্রী, মার্কা সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, জান্নাতেও যেতে পারবা না। এত সোজা নবীর সুপারিশ ছাড়া জান্নাতেও যাওয়া। তাহলে এই জীবনে বাঁচতে হলে নবীর আখলাক, নবীর আদর্শ গ্রহণ করতেই হবে, নবীকে ভালোবাসতেই হবে, ঠিক কিনা বলেন? সেই নবীকে আমরা কিসের মাধ্যমে ভালোবাসবো? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বসেন বসেন। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, শিবপুরের যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান সকলের জন্য দোয়া করব, সকলের জন্য। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, মা বোনদের জন্য দোয়া করব। আমাদের যাদের আত্মীয় স্বজন, মা বাবা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, সকলের জন্য দোয়া করব। যারা দাড়ি রাখার নিয়ত করছে 30 জন যুবক, তাদের জন্য আমরা দোয়া করব। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অনেকে অসুস্থ, তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া কলিজার টুকরা প্রিয় নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। পেয়ারে নবীজির পরিবার পরিজন, আহলে বাইতদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ, বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, তাবুকের সাহাবী, মুতার সাহাবী, আল্লাহ যত সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যাদের জীবন রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ সেই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে তাদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশধর, পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন, সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করছে, ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ জনম দুঃখিনী মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। বন্ধুর মতো বাবা এত কষ্ট করেছেন আমাদের জন্য, সেই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ মা বাবা উভয়কে জান্নাতের মেহমান বানায় দেন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা ইন্তেকাল করেছেন, সকলের কবরে আযাব মাফ করে দেন। অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে, আজকের মাহফিল উসিলায় তাদের কবরে আযাব মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। মাহফিল সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। এই মজমার মধ্যে আল্লাহ অনেক দাড়ি পাকা বৃদ্ধ বাবারা আছেন, তাদেরকে কবুল করে নেন। আল্লাহ অনেক যুবক ভাইরা আছেন, তাদেরকে কবুল করে নেন। আল্লাহ অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছেন, মা বোনদের গুনাহগুলো মাফ করে দেন। আজকের মাহফিলকে উসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। মেহেরবানি করে আল্লাহ
কলিজার টুকরা 30 জন যুবক আল্লাহ আপনার পেয়ারা বান্দারা নবীর পেয়ারা উম্মতেরা নবীকে ভালোবাসা আজকে দাড়ি রাখার নিয়ত করেছে আল্লাহ সকলকে রাসূলের আশিক হিসাবে কবুল করে নেন। এতদিন দাড়ি কাটার কারণে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। তারা বোঝে নাই, আজকে বুঝা আল্লাহ তারে দাড়ি রাখার নিয়ত করেছে। রাসূলের এই সুন্নাতগুলো জীবিত করার তৌফিক দিয়া দেন আল্লাহ। যারা দাড়ি রেখেছে তাদের হায়াতে বরকতে মালে আল্লাহ আপনি বরকত দিয়া দেন আল্লাহ। এখনো যারা দাড়ি রাখে নাই আল্লাহ নবীজির মহব্বত ইশক তাদের অন্তরের মধ্যে আল্লাহ পয়দা করে দেন, দিনের বুঝগুলো দিয়ে দেন আল্লাহ। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে, মা বোনদেরকে কবুল করে নেন। এই বাজারে যত ব্যবসায়ী ভাইয়েরা আছে সকলের ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দেন। শিবপুরের এই তাফসীর মাহফিলকে আল্লাহ যুগের পর যুগ বছরের পর বছর কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ, সুস্থতা দান করে দেন আল্লাহ। অনেকে রোগ বিমারিতে আক্রান্ত, সুস্থতা দান করে দেন। নাফরমানির কারণে গুনার কারণে রোগ দিয়েন না, বিমারি দিয়েন না, অসুস্থতা দিয়েন না। যতদিন বাঁচায় রাখবে সুস্থতার সাথে বাঁচায় রাখেন আল্লাহ। আল্লাহ আপনার বান্দারা যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে সকলের মনের নেক আশাগুলো পুরা করে দেন, মনের দুঃখগুলো দূর করে দেন, মনের ব্যথাগুলো দূর করে দেন, মনের বেদনাগুলো দূর করে দেন। দুনিয়ার মানুষের কাছে মনের দুঃখ বললে আল্লাহ দুর্বলতার সুযোগ নেয়, অপমান করে, কষ্ট দেয়। আপনি রহমান, আপনি রহিম, সকলের মনের নেক আশা আল্লাহ আপনি পুরা করে দেন, নেক আশা আল্লাহ আপনি পুরা করে দেন। দুনিয়ার জীবনটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন। নবীজির সুন্নত গুলো যেন আমরা আল্লাহ মানতে পারি তৌফিক দিয়া দেন। নবীজির আখলাক আমাদেরকে দিয়া দেন। নবীজির আদর্শ যেন গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন। নবীজির মোহাব্বত ইশক আমাদের অন্তরের মধ্যে পয়দা করে আল্লাহ। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কেউ বাঁচতে পারে না, আমরাও পারবো না। মৃত্যু তো দিবেন নিশ্চিত। এই মৃত্যুটা আল্লাহ আমাদেরকে মালিক জিহাদের ময়দানে দিয়ে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ অবস্থায় মৃত্যু দিয়ে মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে আতহারের পাশে মৃত্যু দিয়ে কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়ে সিজদা অবস্থায় মৃত্যু দিয়ে শুক্রবারে জুমার দিনে রোজা অবস্থায় মৃত্যু দিয়ে নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিন না গো আল্লাহ। জানি না কোন সময় মালাকুল মউত চলে আসে আল্লাহ। আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থায়, সিজদা অবস্থায়, নামাজরত অবস্থায় শুক্রবারের দিনে মৃত্যু দিয়ে মালাকুল মউতকে বলে দিয়ে আমাদেরকে যেন কষ্ট না দেয়, আমাদেরকে যেন মৃত্যুর সময় কষ্ট না দেয় আল্লাহ। ঈমানের সাথে আসানের সাথে মৃত্যু দিয়ে আল্লাহ আল্লাহুম্মা জাআল কলবি নূরা ওয়াজআল বসরি নূরা ওয়াজআল আইনি নূরা ওয়াজআল জিসমি নূরা। আল্লাহ আপনার নূর দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন, আমাদের অন্তরটাকে ভরপুর করে দেন আল্লাহ। সাহাবীদের আখলাকের মতো আমাদের আখলাক দেন, তাদের আমলের মতো আমাদের আমল দেন, তাদের ধৈর্যের মতো আমাদের ধৈর্য দেন আল্লাহ। আমাদের উপর আপনি রাজি খুশি হয়ে যান। গুনার কারণে, নাফরমানির কারণে আপনি বেজার হয়েন না, গোসা করিয়েন না আল্লাহ। তুরস্কে আমার যে ভাইয়েরা ভূমিকম্পে ইন্তেকাল করছে সবাইকে শাহাদাতের মর্যাদা দেন আল্লাহ। এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ। আমরা জানি এই ভূমিকম্প আমাদের গুনার কারণে, নাফরমানির কারণে আল্লাহ আমাদেরকে আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেন। ও রব মালিক আপনি
ভূমিকম্প দিয়ে যদি আমাদেরকে শেষ করে দেন, ইহুদি খ্রিস্টানরা হাসে। আল্লাহ আমাদেরকে আমাদের গুনার কারণে আযাব দিয়েন না, আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি আমাদেরকে হেদায়েত দেন, আমাদেরকে আপনার ওলি বানায় দেন, ওলি বানায় দেন। আমরা আপনার ওলি হতে চাই, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের একজনকেও খালি হাতে ফিরায় দিয়েন না, জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনার রহমতের কোলে টেনে নেন। আল্লাহ আমাদেরকে আপনার রহমতের কোলে টেনে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদুরি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি